আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাদের সকলকে আমার এআই স্টুডেন্ট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো চলে আসলাম আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। তো আজকে আমরা দেখব কিভাবে ফ্রিপিকে ডিজাইন আপলোড করতে হয় এবং কিভাবে তৈরি করতে হয়। বর্তমানে কিন্তু ফ্রিপিক বহুত ঝামেলা করতেছে, ডিজাইন কিন্তু রিজেক্ট করতেছে। তো আমি যদি আমার কিছু ডিজাইন দেখাই, এখানে কিন্তু বেশ কিছু ডিজাইন রিজেক্ট হচ্ছে। আমার যে ডিজাইনটা শাটার স্টকে অ্যাপ্রুভ করে সেটা কিন্তু এখন ফ্রিপিকে অ্যাপ্রুভ করতেছে না। তো এগুলো দেখেন কোয়ালিটি স্ট্যান্ডার্ডে রিজেক্ট করছে। এগুলো কিন্তু কোয়ালিটিতে কোনো প্রবলেম নাই। এগুলো দেখেন কোয়ালিটি স্ট্যান্ডার্ডে রিজেক্ট করছে। আবার এগুলো কিন্তু রিজেক্ট করছে। এখন যদি আমি পাবলিশে গিয়ে দেখাই যে ফাইলটা আমার কোয়ালিটি স্ট্যান্ডার্ড রিজেক্ট করছে, এগুলো কিন্তু দেখেন অ্যাপ্রুভ হয়েছে এবং এগুলোও কিন্তু অ্যাপ্রুভ হয়েছে। এগুলোও কিন্তু অ্যাপ্রুভ হয়েছে। কিন্তু কিছু ফাইল আমাদের কোয়ালিটি স্ট্যান্ডার্ডে রিজেক্ট করছে। তার মানে কি? আমার তো এই ফাইলগুলো যেভাবে তৈরি করেছি কোয়ালিটি মেইনটেইন করে সেম প্রসেসে এই ফাইলগুলো আমি তৈরি করেছি। তো আজকে আমরা দেখব কিভাবে ফাইলটা তৈরি করলে এই প্রবলেমগুলো হবে না। আর সিমিলার ডিজাইন কিন্তু ডিলিট করতেছে অনেকেরই। আমার কিন্তু একটা ডিজাইনও ডিলিট হয়নি। তো যারা ইমেজ নিয়ে বেশি কাজ করেন, ভেক্টর ফাইল কম আপলোড করেন তাদের বেশি সমস্যা হচ্ছে বা তাদের ডিজাইনটা বেশি রিজেক্ট হচ্ছে বা ডিজাইনটা কেটে নিয়ে যাচ্ছে। তো আমার কিন্তু দেখিয়ে দিলাম আমার ৬০৪৭ টা ফাইল আছে। আমার একটা ফাইলও আর ডিলিট হচ্ছে না। কারণ কি আমি এআই ইমেজ খুব একটা আপলোড করি না। এআই ইমেজ আপলোড করলে যে ইনকাম হয় না এটা কিন্তু বিষয় না। এআই ইমেজ দিয়েও আপনি ইনকাম করতে পারবেন। তবে যদি আপনার ইমেজটা কোয়ালিটি ফুল না হয় বা সিমিলার ডিজাইন হয়, ধরেন একই ক্যাটাগরির ২০ টা দিলেন, ২০ টা দেখা যাচ্ছে একে অপরের সাথে অনেকটাই মিল ১৯-২০ শুধু। তো সেক্ষেত্রে কিন্তু আপনার ওই ১৯ টা ডিজাইন ডিলিট করে দিয়ে একটা ডিজাইন রেখে দেবে। তো আপনারা কি করবেন যখন একই ক্যাটাগরির ২০ টা ফাইল বা ১০ টা ফাইল আপলোড করবেন, তখন প্রম্পটটা চেঞ্জ করে ডিজাইন করবেন। কারণ আমরা যেহেতু এআই দিয়ে ডিজাইন করি, দেখা যাচ্ছে একই প্রম্পট দিয়ে আমরা ১০০০ টা ডিজাইনও করতে পারি। তো সেই ক্ষেত্রে ১০০০ টা ডিজাইন কিন্তু সেম টু সেম হয় না, একটু ১৯-২০ করে দেয়। কিন্তু সেই ডিজাইনগুলো যদি আমরা আপলোড করি তাহলে তারা সিমিলার ডিজাইন বা কোয়ালিটি স্ট্যান্ডার্ড রিজেক্ট করে দিবে। তো আমরা কি করব তাহলে? আমরা যে ফাইলই করি সিমিলার বা একটার সাথে আরেকটা যেন মিল না পাওয়া যায়, সেই ধরনের ডিজাইনগুলো করব। তো আজকে আমরা আইকন ডিজাইন বা আজকে অনেকেই দেখি আমাকে মেসেজ করে বা কমেন্ট করে যে ফ্রিপিকে বা বিভিন্ন গ্রুপে আমি দেখি যে ফ্রিপিকে ট্রেন্ডিং নিশগুলো কি। আচ্ছা, আপনার যদি ফ্রিপিক অ্যাকাউন্ট থেকে থাকে তো সেক্ষেত্রে আপনি কি করবেন? এই ড্যাশবোর্ডে ক্লিক করবেন। ড্যাশবোর্ডে ক্লিক করার পরে এখানে দেখেন নিচের দিকে আসলেই সার্চ ট্রেন্ড, মানে এখানে ক্লিক করব। এখন ফ্রিপিকে তারা বা যারা ডাউনলোড করবে, ধরেন আপনার মতনই একজন লোক একটা ডিজাইন ডাউনলোড করবে, তারা কোন কিওয়ার্ডগুলো ব্যবহার করে ফ্রিপিকে সার্চ দিচ্ছে, সেই কিওয়ার্ডগুলো কিন্তু এখানে সাজেস্ট করতেছে ফ্রিপিক। আমাদেরকে এই সকল ডিজাইন তৈরি করে আপলোড দিতে বলতেছে। তো এখন আপনি যদি এইগুলো নিয়ে কাজ করেন তাহলে 100% আপনি আগের তুলনায় বেশি ডাউনলোড পাবেন। অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন যে ডিজাইনটা যে ফাইল বা আপনার যে অ্যাকাউন্টে আপলোড দিচ্ছেন বা যে মাইক্রোস্টকে আপলোড দিচ্ছেন, সেই প্রত্যেকটা মাইক্রোস্টক দেখবেন আপনাকে কিছু ট্রেন্ডিং সাজেস্ট করবে বা আমার এই সাইডে এই ট্রেন্ডিংটা এখন যাচ্ছে, আপনি চাইলে এই ডিজাইনগুলো করতে পারবেন। ঠিক সেভাবে ফ্রিপিকেও কিন্তু ট্রেন্ডিং নিশ দেওয়া আছে। তো আপনি যদি এখানে এই পিএইচডি টেমপ্লেট করতে পারেন করবেন, ভেক্টর করতে পারলে করবেন। অনেক ধরনেরই কিন্তু ডিজাইন এখানে আপনি করতে পারবেন। তো আমি আজকে দেখাবো এখানে কার ভেক্টর, যেহেতু আমরা সিলোইটি নিয়ে বেশি কাজ করি। তো এখান থেকে আমি একটা কার আইকন এটা ক্লিক করে জাস্ট এখানে কপি করলেই আমাদের কিন্তু এই কিওয়ার্ডটাও কপি হয়ে গেছে। তো আমি অলরেডি একটা প্রম্পট নিয়ে রেখেছি আইডিওগ্রামে। তো আইডিওগ্রাম কিন্তু রাত্রে বেলা একটু বেশি ঝামেলা করে। তো এখন দেখেন জেনারেটরটা কিন্তু অন আছে। তো আমি অলরেডি ২ টা প্রম্পট একটা ডিজাইন করে রাখছি। আমি এটাকে ডাউনলোড করে নিচ্ছি। আমি জেনারেট করে আবার দেখিয়ে দিচ্ছি, সমস্যা নেই। তো আমি এটাও নিয়ে নিচ্ছি। তো এখানে আমি লিখেছি ক্রিয়েট এ কার সিলুয়েটে
ভেক্টর আইকন ডিজাইন উইথ এ হোয়াইট ব্যাকগ্রাউন্ড, মানে আমাকে একটা কালো রঙের কারের আইকন তৈরি করে দাও যেটা থাকবে হোয়াইট ব্যাকগ্রাউন্ড। তো এখানে আমি চাইলে ক্রিয়েট এ কার লোগো, আমি এখানে কার লোগোও দিতে পারি। কার লোগো সিলেক্ট ভেক্টর আইকন দিয়ে জেনারেট ক্লিক করব। তো জেনারেটে ক্লিক করার পরে এখানে 30 সেকেন্ড সময় নিচ্ছে। তো 30 সেকেন্ডের মধ্যেই আমাকে আরও 4টি ফাইল তৈরি করে দেবে। এখানে দেখেন কমপ্লিট পার্সেন্টেজ দেখাচ্ছে। আর যাদের ফ্রি কি বলে আইডিওগ্রাম, যাদের এই জেনারেট অপশনটা হাইড হয়ে আছে, আপনারা অবশ্যই সকাল বা দুপুর, এখন দেখেন কয়টা বাজে, এখন বাজে আপনার 3টা 22, এখন কিন্তু এই প্রবলেমটা হচ্ছে না। তো তাহলে আপনারা কি করবেন, রাত্রে না করে দিনের বেলা একটু টাইমটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনারা এই ঝামেলা থেকে মুক্তি পাবেন। তো এখানে দেখেন আমাকে আরও 4টা ডিজাইন তারা তৈরি করে দিয়েছে। এটাও কিন্তু সুন্দর আছে, এটাও সুন্দর আছে। তো আপনি চাইলে কিন্তু এগুলো নিয়ে কাজ করতে পারেন। তো আমি যেহেতু 2টা ডিজাইন অলরেডি নিয়ে নিয়েছি, সেই 2টা ডিজাইন আমি আপনাকে আজকে তৈরি করে আপলোড করে দেখিয়ে দেব। তো এখান থেকে আমি জেনারেটে ক্লিক করি। জেনারেটে ক্লিক করার আগে আচ্ছা, আমি এটা ক্লোজ করে দিয়ে আগে ফাইল 2টা ওপেন করি, কারণ এই ফাইলটা আমাদেরকে অন্য একটা আর্টবোর্ড সিস্টেম করতে হবে। তো এখানে আমাদের 2টা কিন্তু ফাইল চলে এসেছে, তাই না? তো এখন আমাদের এই 2টাকে সিলেক্ট করতে হবে। এটা কিন্তু একটা রাস্টার ইমেজ বা ফটো আর কি। তো এটাকে এখন আমরা কি করব, ইমেজ ট্রেসে গিয়ে এখান থেকে সিলেক্ট করলেও হয়। আপনি চাইলে অন্য একটা পদ্ধতি যেটা আছে, সেটা উইন্ডোতে যাবেন, উইন্ডোতে যেয়ে ইমেজ ট্রেস, এটা একটু বেস্ট কোয়ালিটি দেয়। তো ইমেজ ট্রেসে ক্লিক করার পরে আপনি একটু জুম করবেন, করার পরে এখানে অ্যাডভান্স ক্লিক করে দেবেন। তো অ্যাডভান্সে ক্লিক করার পরে আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনাদের ডিজাইনটা খুব কোয়ালিটিফুল হবে। তো এখানে ইগনোর হোয়াইটে ক্লিক করব, দেন প্রিভিউ। এখন আমাদেরকে ভেক্টর কিন্তু করে দিয়েছে, কিন্তু এখন আমাদেরকে ভালো করে দেখতে হবে আমাদের ডিজাইনের কোয়ালিটিটা কতটা মেইনটেইন হয়েছে। জুম করব আমরা, যদি মনে হয় যে আমাদের ডিজাইনটা একটু প্রবলেম হয়েছে, তো সেক্ষেত্রে আপনারা কি করতে পারবেন, এই থ্রেশহোল্ডটা একটু কমিয়ে বাড়িয়ে দিলে পরে আপনি দেখতে পারবেন যে ডিজাইনে কিন্তু অনেক কিছু পরিবর্তন হচ্ছে। তো আমি বেশি কিছু করছি না, আমার ডিজাইনটা ঠিকঠাক আছে। ওকে, আমি এভাবে রেখে দিলাম, এখান থেকে এক্সপান্ড করব। তো এক্সপান্ড করার পরে এখন আমাদের এটা কিন্তু একটা ফাইল হলো। এখন আমরা আরেকটা যেটা সেকেন্ড ফোল্ডার বা সেকেন্ড ফাইল, এটাতে ক্লিক করে সেম প্রসেসে ইগনোর হোয়াইট প্রিভিউ, যদি কোথাও কোনো প্রবলেম হয় তো সেক্ষেত্রে আমরা থ্রেশহোল্ডটা কমিয়ে বাড়িয়ে দিলেই কিন্তু আমাদের ডিজাইন কোয়ালিটি মেইনটেইন হয়ে যাবে। ওকে, তো দেখেন ডিজাইন কিন্তু একদম ক্লিন, কোথাও কিন্তু কোনো প্রবলেম নাই। তো এটাকে আমরা এক্সপান্ড করে দিলাম, এটা কিন্তু এখন ভেক্টর হয়ে গেছে। এখন কি করব, আমাদের যে আর্টবোর্ড, দ্বিতীয় যে আর্টবোর্ড, এইখানে আমাদের এই ডিজাইনটা নিয়ে আসব। এটাকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। এখন আমাদের কি করতে হবে, একটা আর্টবোর্ডে নিতে হবে। তো আর্টবোর্ডটা নেয়ার ক্ষেত্রে আমরা কি করব, ফাইল থেকে নিউতে ক্লিক করব। তো নিউতে ক্লিক করার পরে আপনি 4000 বাই 4000 রাখতে পারবেন, 5000 বাই 5000ও রাখতে পারেন, কোনো সমস্যা নেই, আপনার যেটা ভালো লাগে। তো আমি এখানে একটা 5000 বাই 5000 পিক্সেলের আর্টবোর্ডটা নিয়ে নিলাম। ওকে, আমাদের কিন্তু আর্টবোর্ডটা চলে এসেছে। এখন কি করব, এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড নাই, আমাদের একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে। তো ব্যাকগ্রাউন্ড নেওয়ার ক্ষেত্রে আমরা রেক্ট্যাঙ্গেল টুলে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ডাবল ক্লিক করলে আমাদের এরকম একটা আর্টবোর্ডের মেজারমেন্ট চলে আসবে। আমরা এখান থেকে 5000 করে দেব, তাহলে আমাদের আর্টবোর্ড আর ব্যাকগ্রাউন্ডটা সেম সাইজ হয়ে যাবে। আর অবশ্যই এটাকে স্টকটা অফ করে দেব। আর কালার মোড কিন্তু অবশ্যই RGB। এখন আমরা এটাকে সেন্টার করে দেব। তো এখন আমাদের যে 2টা ডিজাইন করলাম, সেই 2টা ডিজাইন এটা কন্ট্রোল এক্স দিয়ে কাট করব, কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করে দিলাম। এই একটা ডিজাইন। এখন আমরা সেকেন্ড ডিজাইনটা কন্ট্রোল এক্স দিয়ে কাট করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, একটু বড় করে দেব, এটাকে উপরে দেই।
অথবা এটাকে উপরে দেই, এটাকে নিচে দেই। ডিজাইন কিন্তু বেশি বড় করা যাবে না। তো এখন ২ টাকে একসাথে সিলেক্ট করে আবারও এটাকে ক্লিক করে তাহলে আমাদের এই উপরের ডিজাইনটার সাথে মেজারমেন্ট হয়ে আমাদের এটাকে আর্টবোর্ডের মাঝামাঝি নিয়ে আসবে। তো এখান থেকে আমরা এটাতে ক্লিক করে দিলাম। এখন এটাকে হালকা একটু বড় করব। তাহলে এই ২ টা এখন দেখেন সমান, সমান আছে, তাই না? তো এখন কি করব, এই ২ টাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব। এখন আর্টবোর্ডের মাঝামাঝি আনার জন্য আমরা এখানে ক্লিক করে দিলাম। তাহলে কিন্তু আমাদের এই ডিজাইনটা চতুর্দিক থেকে আর্টবোর্ডের মাঝামাঝি আছে। এখন আমরা এটাকে আনগ্রুপ করব। আনগ্রুপ করার পরে এখন আমাদেরকে সেভ করতে হবে ফাইলটা। তো ফাইলটা সেভ করার জন্য সেভ অ্যাজ এ ক্লিক করব। তো সেভ অ্যাজ এ ক্লিক করার পরে এটাকে আমরা ইপিএস করব। ইপিএস করার পরে একটা ফোল্ডার দেখিয়ে দেব। এখানে লিখব কার আইকন। কার শিলইটি শিলইটি ভেক্টর আইকন। তো কার শিলইটি ভেক্টর আইকন লিখে সেভে ক্লিক করব। ইলাস্ট্রেটর সিসি ওকে। এখন এটাকে আমরা জেপিজি করব। এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েবে ক্লিক করব। তো সেভ ফর ওয়েবে ক্লিক করার পরে অবশ্যই আপনারা দেখবেন যে ৫০০ কিলোবাইটের উপরে আছে কিনা। যদি ৫০০ কিলোবাইটের নিচে হয় তো সেক্ষেত্রে আমরা কি করব, এখান থেকে আর্টবোর্ডের সাইজটা বাড়িয়ে দেব। তো তাহলে আমাদের রেজোলিউশনটা বেড়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা আপলোড করতে পারবো। তো এখান থেকে আমরা সেভে ক্লিক করে দিলাম। ইপিএসটা যে ফোল্ডারে, সেম ফোল্ডারে আমাদের জেপিজি সেভ করতে হবে। অবশ্যই সেম নামটাই হতে হবে। তো এখন দেখেন আমার ডিজাইনটা কিন্তু একদম ক্লিন। তো আপনাদের ডিজাইনটা যদি এরকম ক্লিন হয় তো সেক্ষেত্রে আশা করছি রিজেক্ট হবে না। আর আপনি যদি এই ক্যাটাগরির আরও ৫-৬টা ডিজাইন আপলোড করতে চান তো সেক্ষেত্রে এরকম ডিজাইন করতে হবে যেন এই ২টা ডিজাইনের সাথে আপনার অন্য ডিজাইনগুলো ১৯-২০ এরকম না হয়। যাতে ১৫-২০ মানে এটার সাথে এটার কোনো মিল নাই এরকম ধরনের ডিজাইন করতে হবে। তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে সিমিলার ডিজাইন বলে রিজেক্ট করবে না। তো এখন চলে যাব আমাদের ফ্রি পিকে। ফ্রি পিকে আসার পরে আপলোডে ক্লিক করে দিলাম। ব্রাউজে ক্লিক করব। তো ব্রাউজে ক্লিক করার পরে আমাদের এই যে ২টা ফাইল এই ২টাকে ওপেন করে দিলাম। তো ওপেন করার পরে আমাদের ডিজাইনটা প্রসেসিং হয়ে যাবে। এখন আমাদের ট্যাগ এবং টাইটেল প্রয়োজন হবে। তো এটাকে আমরা এখন এখানে চলে আসি আপলোড। প্রসেসিং হচ্ছে। তো প্রসেসিং হোক। এখন আমাদের ট্যাগ এবং টাইটেলের জন্য চলে যাব কোথায়? আই এম এ স্টকার বা কিওয়ার্ড টুলস এখানে চলে গেলাম। তো এখানে লিখব কার আইকন। কার শিলইটি আইকন দিয়ে এন্টার করে দেব। তো এন্টার করার পরে দেখেন এখানে অসংখ্য কার আইকনের ডিজাইন আছে। আমাদের যে ডিজাইনটার সাথে মিল করে সেরকম ৩-৪টা ডিজাইন আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এখান থেকে আমরা কি করব, প্রত্যেকটা দেখেন এখানে কিন্তু পার্সেন্টেজ আছে। কোন ক্যাটাগরি বা কোন কিওয়ার্ডটা নিলে কতটুকু র‍্যাংক করবে সেই রকমের এখানে কিন্তু র‍্যাংকের অপশন দেওয়া আছে। তো সেই ক্ষেত্রে আমাদের এই কালারটা ৮৮% র‍্যাংক করবে। তো আমরা এখানে ক্লিক করে দেব। তো এখানে ক্লিক করার পরে দেখেন এখন কিন্তু এটা অফ করে দেই। শুধু এখন এইটাই আছে। এই কালারটা আছে। তো আমরা জাস্ট ৩২ টা আছে ৩২ টা নিয়ে নিলাম। এখান থেকে কপি ক্লিক করে দেব। তো কপিতে ক্লিক করার পরে এখন আমরা ফ্রি পিকে আসবো। আসার পরে এটা প্রসেসিং কমপ্লিট। এখন আমরা এটাকে যে কিওয়ার্ডটা কপি করলাম সেই কিওয়ার্ডটা এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে এন্টার করে দেব। এন্টার করার পরে এখন আমরা এখানে একটা টাইটেল দেব। তো টাইটেলটা দিতে হবে কার শিলইটি ভেক্টর আইকন ডিজাইন উইথ এ হোয়াইট ব্যাকগ্রাউন্ড। কার শিলইটি ভেক্টর আইকন ডিজাইন উইথ এ হোয়াইট ব্যাকগ্রাউন্ড। এখন কথা হচ্ছে এআই টিকমার্ক দেব কি দেব না, আপনার সেটা ইচ্ছা। আপনি দিতেও পারেন অথবা নাও পারেন, এতে কোনো সমস্যা নাই। যদি তারা ডিটেকটিভ করতে পারে এআই
তো সেক্ষেত্রে প্রবলেম হতে পারে। তো সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন? টিক মার্কটা দিয়ে দিতে পারেন। এখন আমরা যে প্রম্পটটা দিয়ে ডিজাইনটা করলাম, তো সেই প্রম্পটটা কিন্তু খুব সহজে এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিতে পারি। এখান থেকে আমরা বেজ মডেলটা দেখিয়ে দেব। আইডিওগ্রাম, যেহেতু লেটেস্ট মডেলটা নাই, তো যেটা আছে আমরা সেটাই দিয়ে দিলাম। এখান থেকে আমরা এই যে সেভ যে অপশনটা, এখানে ক্লিক করব। তো ক্লিক করার পরে দেখেন আমাদের সাবমিট ওয়ান ফাইল এইটা ওপেন হয়ে গেছে। তো এখন আমরা কি করব? ওপেন এ ক্লিক করে দিলাম বা সাবমিট এ ক্লিক করে দিলাম। তো তাহলেই কিন্তু আমাদের ডিজাইনটা এই যে আন্ডার রিভিউ এখানে চলে এসেছে এবং এখানে এআই চেক মার্ক দেওয়া সেইটা কিন্তু এখানে চলে এসেছে। তো আপনারা কিন্তু খুব সহজেই, আশা করছি, এই ধরনের ডিজাইনগুলো এখন খুব ইজি ভাবেই করতে পারবেন। তো দেখেন এখানে কিছু আমার পেন্ডিং এ আছে। তো ফ্রি পিক এখন কিন্তু আগের তুলনায় অনেক হার্ড হয়ে গেছে। এখানে ফাইল অ্যাপ্রুভ করানো অনেকটাই কঠিন। আর যেহেতু আপনি সিঙ্গেল সিলোইটি দেন, সেক্ষেত্রে একটু রিজেক্ট হওয়ার সম্ভাবনা বেশি। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন? বান্ডেল ফাইলগুলো আপলোড করবেন। তো এই ছিল আজকের ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর অবশ্যই আপনাদের মতামত জানাবেন আপনাদের ভিডিওটি কেমন লেগেছে। তাহলে পরবর্তী ভিডিও বানাতে আমার উৎসাহিত হবে। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, পেজটি ফলো করে আমার সঙ্গেই থাকবেন। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরো নতুন একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।